হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কোন বছর মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? 1910, 1912, 1915, 1917। সঠিক উত্তরটি হল ডি, 1917। দ্বিতীয় প্রশ্নটি হল, গান্ধীজি 15ই মার্চ 1918 সালে তার 17টি আমরণ অনশন এর মধ্যে প্রথমটি শুরু করেছিলেন কোথায়? খেদা সত্যাগ্রহে, চম্পারণ সত্যাগ্রহে, আহমেদাবাদ মিল ধর্মঘটে, জালিয়ানওয়ালাবাগের ট্র্যাজেডিতে। সঠিক উত্তরটি হল সি, আহমেদাবাদ মিল ধর্মঘটে। তৃতীয় প্রশ্নটি হল, মহারাষ্ট্রে 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পাণ্ডুরং, গোপাল হরি দেশমুখ, MNG রানাডে, জ্যোতিবা ফুলে। সঠিক উত্তরটি হল ডি, জ্যোতিবা ফুলে। চতুর্থ প্রশ্নটি হল, 31শে অক্টোবর 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় লালা লাজপত রায়ের অধীনে অনুষ্ঠিত হয়? আহমেদাবাদ, কলকাতা, মুম্বাই, লাহোর। সঠিক উত্তরটি হল সি, মুম্বাই। পঞ্চম প্রশ্নটি হল, 1904 থেকে 1915 পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চালিত মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত সংবাদপত্রের নাম কি? সত্যাগ্রহ, ইন্ডিয়ান ভয়েস, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন। সঠিক উত্তরটি হল সি, ইন্ডিয়ান ওপিনিয়ন। 6 নম্বর প্রশ্নটি হল, 1921 সালের নভেম্বরে ভারত সফর করার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কাকে হরতালের সাথে স্বাগত জানানো হয়েছিল? প্রিন্স অফ ওয়েলসকে, দ্বিতীয় এলিজাবেথকে, অষ্টম এডওয়ার্ডকে, সাইমন কমিশনকে। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয় এলিজাবেথকে। সপ্তম প্রশ্নটি হল, হরবিলাস সারদা দ্বারা 28 সেপ্টেম্বর 1929 সালে ভারতীয় সমাজে নিচের কোন বিদ্বেষকে প্রতিরোধ করার জন্য সারদা আইন পাস করা হয়েছিল? সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, বিধবা পুনর্বিবাহ। সঠিক উত্তরটি হল বি, বাল্যবিবাহ। পরবর্তী প্রশ্নটি হল, কে 1921 সালে মহাত্মা গান্ধী এবং মৌলানা মাজহারুল হকের সাথে বিহার বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন? আব্দুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লোকমান্য তিলক, JB কৃপালিনী। সঠিক উত্তরটি হল বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 নম্বর প্রশ্নটি হল, সহায়ক জোটে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে? অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম,
মাদুরাইয়ের সুলতান, ত্রিভঙ্করের রাজা। সঠিক উত্তরটি হল বি, হায়দ্রাবাদের নিজাম। 10 নম্বর প্রশ্নটি হল লর্ড হেস্টিংসের আমলে সংগঠিত পিন্ডারি যুদ্ধ আর কি নামে পরিচিত? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, প্রথম কর্ণাটিক যুদ্ধ। সঠিক উত্তরটি হল সি, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। 11 নম্বর প্রশ্নটি হল মালাবার বিদ্রোহ বা মোপলা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল? কাশ্মীর, কেরালা, উড়িষ্যা, আসাম। রাইট অ্যান্সারটি হল বি, কেরালা। 12 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন পণ্যের জন্য ডাচরা ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জে তুলা দিয়ে পণ্য বিনিময় করতে চেয়েছিল? তামাক, ধান, মরিচ এবং মশলা, রেশম। সঠিক উত্তরটি হল সি, মরিচ এবং মশলা। 13 নম্বর প্রশ্নটি হল কারা 1605 সালে মছলিপত্তনমে তাদের প্রথম কারখানা স্থাপন করেন? ইংরেজরা, পর্তুগিজরা, ফরাসিরা, ডাচরা। সঠিক উত্তরটি হল ডি, ডাচরা। 14 নম্বর প্রশ্নটি হল কোথায় রায়তারি প্রথা পরিচালিত ছিল, যেখানে জমি কৃষকদের দখলে ছিল? বোম্বে ও মাদ্রাজ, কাশ্মীর ও হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও বিহার। সঠিক উত্তরটি হল এ, বোম্বে ও মাদ্রাজে। 15 নম্বর প্রশ্নটি হল তাদের শাসনামলে ব্রিটিশরা মাদ্রাজের চাষিদেরকে নিচের কোনটি চাষ করতে প্ররোচিত করেছিল বা বাধ্য করেছিল? আখ, চা, ধান, পাট। সঠিক উত্তরটি হল সি, ধান। 16 নম্বর প্রশ্নটি হল 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্বে কে ছিলেন? ভগৎ সিং, চিত্তরঞ্জন দাস, রাজগুরু, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হল ডি, বল্লভভাই প্যাটেল। 17 নম্বর প্রশ্নটি হল 1633 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় কারখানা স্থাপন করেন? হরিহরপুর, ভাদ্রক, সম্বলপুর, গঞ্জাম। সঠিক উত্তরটি হল এ, হরিহরপুর। 18 নম্বর প্রশ্নটি হল বেনারসের প্রথম রাজা কে ছিলেন? বলবন্ত সিং, চেত সিং, দেলোয়ার সিং, করণ সিং। সঠিক উত্তরটি হল এ, বলবন্ত সিং। 19 নম্বর প্রশ্নটি হল 1759 সালে হুগলির যুদ্ধ বা চুনসুরার যুদ্ধ ইংরেজ ও কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ডাচ, পর্তুগিজ, ফরাসি, ইতালীয়।
সঠিক উত্তরটি হলো এ, ডাচ। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হলো, নিচের কোন যুদ্ধে ফরাসিদের ভারতে একটি ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্নের অবসান ঘটে? ওয়ান্ডিওয়াসের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বিদুরার যুদ্ধ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো এ, ওয়ান্ডিওয়াসের যুদ্ধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।